পছন্দ কিছু? নমস্কার বন্ধুরা, আমি দেবলীনা চলে এসেছি দ্য ফেয়ারি টেল অফ দেবরূপের আরও একটা নতুন ব্লগ নিয়ে। একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি আপনাদের সকলকে সাথে করে, আপনাদের সকলের হাত ধরে। তো প্রায় দুদিন পরে আপনাদের সাথে আর কি ভ্লগ, ডেলি লাইফ ভ্লগ সেটা শুরু করছি। মাঝখানে একটু প্রবলেম ছিল। প্রবলেমটা হচ্ছে, যেটা আমি বলেছিলাম, আমার প্যাটার্নাল ফ্যামিলিতে অ্যাকচুয়ালি আমার বাবার কাকিমা আর কি হন, মানে আমার ছোট ঠাকুমা হন, উনি এক্সপায়ার করে গেছেন। বয়স হয়েছিল অনেক। শি লেফট আস অ্যাট 94 ইয়ার্স ওল্ড এজ। তো আমরা সবাই এক্সপেক্ট করেছিলাম যে হয়তো ছোটো মাম্মাম সেঞ্চুরি করবে, কিন্তু আনফর্চুনেটলি শি লেফট আস। তো সেই জন্য আমি 2-3 দিন ব্লগটাকে বন্ধ রেখেছিলাম আর কি। তো যাই হোক, ডেলি লাইফে তো ফিরতেই হবে। তো সেই জন্য আজকের থেকে ডেলি লাইফটা শুরু করছি। নট অনলি দ্যাট ইস্যুস, অ্যাকচুয়ালি আমারও শরীরটা খুব খারাপ করেছে। আমার একটু একটা প্রবলেম গত বছর থেকে চলছে, একটা মানে কি জানেন তো, মাঝে মধ্যেই কিছু চিন্তা বা দুশ্চিন্তা এরকম কিছু করলে রাতে ঘুমের খুব সমস্যা হয়, পালস রেট বেড়ে যায়, বেশি নয়েজ আমি সহ্য করতে পারি না। তো এরকম কিছু কিছু প্রবলেম হয় আর কি। তো সেই সবের জন্য এক সেকেন্ড, তো সেই সবের জন্য ব্লগটা 2-3 দিন বন্ধ রেখেছিলাম আর কি। দরদর করে ঘামছে আজকে। আমাদের এখানে কারেন্ট নেই, এসিটা চালাতে পারছি না, আর টপ ফ্লোরে খুব গরম লাগছে। তো যাই হোক, আজকের থেকে আবার ডেলি লাইফ ব্লগ শুরু করলাম। বাড়িতে পুজো যেটা আপনারা দেখছেন, আমার বাবার মানে গোত্রে যে বিশেষ করে গণেশ আছে আমাদের, তারপরে রাজরাজেশ্বরী আছেন, নিস্তারিণী আছেন, তারাতারিণী আছেন, এনারা সবাই অলমোস্ট আমার বিয়ের আগে, যদিও রাজরাজেশ্বরী আমার বিয়ের পরে আর কি, কিন্তু আমি ওনাকে আমার বাবার গোত্র অনুযায়ী পুজো করি। একমাত্র গোল্লা মানে গোপাল হচ্ছে আমাদের গোত্রে, মানে আমার হাজবেন্ডের গোত্রে, যেহেতু মা ওকে আমার ছেলে হিসাবে আমার কাছে দিয়েছে। তো একমাত্র গোল্লার পুজোই আমরা করছি। আর মাদের তো ভেজ চলছে, তো মা ওর আর আমার জন্য ননভেজ করে দিচ্ছে। তো এইভাবেই আর কি ম্যানেজ করে চলছি। যাই হোক, শুরুটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। দিনটাকে শুরু করি, বাড়ির কাজও অনেক দূর এগিয়ে গেছে। চলুন আপনাদের দেখাই। তার আগে দেখুন আমি ব্রেকফাস্ট করলাম আজকে কত কিছু আইটেম দিয়ে। তো আজকে ব্রেকফাস্টে আমার অনেক কিছু আইটেম ছিল রুটি, তারপরে পনির ফ্রাইডটা আমার খুব ভালো লাগে। এমনিতেও ডক্টর আমাকে প্রোটিন ইনটেকটা বেশি করতে বলেছেন, ন্যাচারালি, কোনো প্রোটিন শেক বা প্রোটিন পাউডার খেয়ে নয়। আর ডিম সিদ্ধটা আমার ফেভারিট, আর তার সাথে ছিল কুমড়োর তরকারি। তো ব্রেকফাস্ট করে স্নান টান করে একবারে দেখুন আমার ছেলেকে স্নান করাতে বসেছি। তো কোনো দিন আমি সেভাবে ছবি তুলি না, এক হাতে ছবি তোলা, এক হাতে স্নান করানো একটু ডিফিকাল্ট হয়, কিন্তু আজকে মনে হলো ওর স্নানের ছবিটা আপনাদের সাথে শেয়ার করি। তো অলমোস্ট ওকে আমার রেডি করে মালা টালা পরিয়ে, দেখুন মুকুট টুকুট পরিয়ে একদম খেতে দেওয়া হয়ে গেছে। তো এবার একটু যেটা আরতি করার সেটা আরতি করতে হয়। আর আনফর্চুনেটলি আজকে ওকে দেওয়ার মতো তুলসী পাতা আমার ঘরে ছিল না আর কি। ও কিন্তু খুব খুশি খুশি খায় আর কি। আর যখন আমার হাতে সেবা নেয়, মানে আমার পালা যখন থাকে, তো কোনো সময় মা বাবা করে, আবার সপ্তাহে মানে মাসে কিছুদিন আমি আর আমার হাজব্যান্ড করি। এভাবেই ও আমাদের ঘরের একজন সদস্য। তো আমি যখন করি আমি একটু তরিজুত করেই করি, চিড়ে, দই, মাখন, বাতাসা এই দিয়ে দিয়েছি। তো রাত্রেবেলা একটু লাইট খাবে। আর সুন্দর দেখুন বেলের মালা আর রাধে রাধের জামা পরে কি সুন্দর ওকে মিষ্টি দেখতে লাগছে না বলুন। পাশে জগন্নাথ দেবও রয়েছেন। তো চলে এসেছি আমার নর্থের ফ্ল্যাটে। এই যে ওয়ালটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের পূর্ব দিকের জানলা। দিস ইজ আওয়ার ডাইনিং প্লেস, মানে ডাইনিং টেবিলটা এখানে রাখা হয়। তো ডাইনিং প্লেসের এই যে ওয়ালটা, যেটা এখনো পুরোটা করা হয়নি বলে আমি উপরটা দেখাচ্ছি না, এখানে টাইলস দেওয়া হচ্ছে বিকজ কিছু ইস্যুস আছে, যার জন্য এখানে রং বা কালারের উপর যে ডিজাইন, ওয়াল ডিজাইন যেটা, সেটা করা যাবে না। তো সেই জন্য এখানে এই পার্টিকুলারলি এই টাইলসটা দেওয়া হচ্ছে। কিন্তু এই টাইলসটা কিন্তু খুব ফটোজেনিক। আমি এখানে দাঁড়িয়ে দেখেছি, বিকজ আমি চুজ করেছি, এখানে দাঁড়িয়ে দেখেছি। এখানে কিন্তু একটু ডিপ কালারের ড্রেস পরে দাঁড়ালে ব্যাকগ্রাউন্ড কিন্তু খুব ভালো উঠছে। তো আমাদের
3টে বেডরুমের কাজ আর কি হয়ে গেছে, এই যে ঠাকুরঘর দেখা যাচ্ছে, আর এই পাশটা বাকি আছে। তো আজকে আর কি মিস্ত্রি ভাইরা আসেনি, তো সেই জন্য এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিলাম। এটা কিন্তু আমার ফাটাফাটি লেগেছে। আর এই যে ওয়ালটা আপনারা দেখছেন, এই যে এই ওয়ালটা একটা দারুণ ডিজাইন হবে, আমি চুজ করেছি। ঠাকুর ঘরের ডিজাইনটা একরকম, ওই ডিজাইনটা আমার মনে হয় দেখতে আরও ভালো হবে, বিকজ এক্সপিরিয়েন্স না হলে মানুষের যেটা কি বলবো মানে উন্নতি, যেটা ডেভেলপমেন্ট যে কোনো জিনিসের, সেটা কিন্তু এক্সপিরিয়েন্সের উপরে ডিপেন্ড করে। যেহেতু ওটা এক্সপিরিয়েন্স হয়েছে, এটা হোপফুলি আরও বেশি ভালো হবে। তো এইসব নিয়েই রয়েছে আর কি। চলুন এবার এই দিকটা খুব ঘাম দিচ্ছে, সাউথের ফ্ল্যাটের দিকে যাই, কারেন্ট চলে এসছে। তো বেশ অনেকক্ষণ হয়ে গেছে, আমি এখনও দরদর করে ঘামছি, বিকজ এখনও কারেন্ট আসেনি আর কি। তো যেটা বলার জন্য আসলাম আর কি, সেটাই ভুলে গেলাম। তো কারেন্ট এসছে বোধহয়, খুব সম্ভবত। তো আজকে একটু বেরোনোর আছে বিকেলবেলা, ভাবছি একটু বেরোবো। যতক্ষণ না বেরোচ্ছি ততক্ষণ আমি কোনো কিছু গ্যারান্টি দিতে পারি না যে বেরোচ্ছি বা কোনো কিছু, মানে আমার শরীরের উপর ডিপেন্ড করে। ডিটেলসটা আমি বলছি না ব্লগে। তো যতক্ষণ না বেরোচ্ছি ততক্ষণ আমি বুঝতে পারছি না। তবে আজকে বেশ কিছু পুজো শপিং করার আছে, যেগুলো আমার মানে খুব ক্লোজ অ্যান্ড নিয়ার ওয়ান্সকে দেওয়ার থাকে, সেইগুলো আজকে ভাবছি শপিং করব। আর আমার কর্তার আজকে মানে শপিংটা করতেই হবে, বিকজ তার শপিংও আটকে রয়েছে। তো সব কিছু মিলিয়ে দেখা যাক বিকেলটায় কি বেরোনো যায় কি না যায়। কন্টিনিউয়াসলি ফ্লাইট আসছে। তো অনেকক্ষণ পর আপনাদের সাথে দেখা হচ্ছে আর কি। পুরো অন্ধকার আসছে। দুপুরবেলায় আপনাদের সাথে যেমনটা কথা হয়েছিল আর কি, যে বিকেলে বেরোবো, তো সেই অনুযায়ী আর কি বেরোচ্ছি। আর আজকে টোটোতে যাচ্ছি, মা উল্টো দিক থেকে আলো ধরছে, এই যে মাও রয়েছে। অবস্থা বিকেলবেলায় না এই টোটো করে বেরোতে ভালো লাগে বেশ। আর যেহেতু আমরা যেখানে যাব মানে রিলায়েন্সে যাব, রিলায়েন্স ট্রেন্ডসে, সেটা আমাদের বাড়ির একদম কাছে, মানে 2 কিলোমিটারের মধ্যে, সেই জন্য টোটো করেই যাচ্ছি। আর আমি আর মা রয়েছি, বাবা আজকে অন্য কাজে ব্যস্ত আছে। আর অন দ্য ওয়ে আমাদেরকে আরেকজন জয়েন করবে। তো এভাবেই মা হচ্ছে আমার আজকে লাইটম্যান, আমি নিজে ক্যামেরাম্যান, এইভাবেই টোটোর মধ্যে। কারণ রাস্তায় পর্যাপ্ত আলো নেই আর কি, মানে ব্লগ করার জন্য এমনি আলো আছে, ব্লগের পর্যাপ্ত আলো নেই। তো সেই জন্য চলুন, আর আমি কত লাউডে কথা বলছিলাম সেটা যেই টোটোটা স্লো হলো বুঝতে পারলাম। তো চলুন একদম রিলায়েন্সে গিয়ে দেখা হবে। এটা এসছি আমরা টার্টেলে এসছি, এখানে কিছু অফার রয়েছে আর কি। কোনটা মোটামুটি একটা দেখো। এখানে রয়েছে ক্রিমসন ক্লাব। এগুলো দেখছো, এগুলো কিরকম আছে মেটেরিয়াল? একটুখানি দেখা, ক্লোজ করে দেখো। মেটেরিয়ালটা ভালো কোয়ালিটিতে? ঠিক আছে, তাহলে এখান থেকে 3টে 4টে নিয়ে নেবো। চলো, তোমার এটা পছন্দ হচ্ছে? এটা একটু খুলে দেখাও দেখি। এটা আমারও প্রিন্টটা খুব ভালো লেগেছে, খুব সুন্দর।
এটার পাশে এই রেডটাও কিন্তু খুব ভালো, মারুনটা যেটা আছে। এখানে মোটামুটি সবটাই খুব চয়েসেবল আছে। তুমি একটু বলে দাও এটা কোন জায়গাকার রিলায়েন্স ট্রেন্ডস, ব্লগে একটু বলে দাও, বিকজ দিস ইজ ফ্রম ইয়োর সেকশন। হ্যাঁ হ্যাঁ, মধ্যমগ্রাম বাদামতলা। এখানে কিন্তু বেশ টি শার্টের কালেকশনটা আমার কিন্তু খুব ভালো লাগছে। বা এই ইয়েলোটা যারা পছন্দ করেন, দিস ইজ বানানা ইয়েলো, এটাও কিন্তু খুব সুন্দর, রাস্ট কালার। হ্যাঁ, কুর্তির কালেকশনগুলো খুব ভালো আছে। তবে একটা একটুখানি সামনে দেখাচ্ছি আর কি। এটার প্রাইস আছে হচ্ছে 599। এটা আমার খুব সুন্দর লেগেছে। আরো ভ্যারাইটি ট্রেডিশনাল কালেকশন আছে, দেখাচ্ছি। এটাও বেশ সুন্দর, এই কালারটাও বেশ ভাইব্রেন্ট, পিকক কালার। ভালো না কালারটা? দেখো এগুলো কি সুইট না, সাইজটা দারুণ সুন্দর প্রত্যেকটা। এখানে প্রত্যেকটা জিনিসের সাইজ এটাও খুব সুন্দর। এই সাইজগুলো দেখলে এত মনে হয় ছোট ছোট। আচ্ছা, আমার দেওয়ারও আছে, তো এইগুলো দেখলে এটা হচ্ছে প্যান্ট, এই যে, আর এটা হচ্ছে গেঞ্জি। খুব সুন্দর এগুলো, দেখা যাক এর মধ্যে থেকে কোনটা নিই। হয়ে গেছে আর কি। তো এখন আমরা চলে এসেছি ডমিনোজে, আর পুরো খাবার আইটেম দেওয়া হয়ে গেছে। আমি নিয়েছি হচ্ছে চিজ ভলকানো, আর তোমারটা কি একটু বলে দাও? আমার হচ্ছে তোমার চিকেন ডমিনেট, মানে 5 টাইপস অফ চিকেন দিয়ে একটা ইয়ে, আর মাঠটা হচ্ছে ভেজ। এটায় কোনো রকম অনিয়ন বা গার্লিক নেই, এটা জাস্ট হচ্ছে চিজ আর হচ্ছে কর্ন, এটা দিয়ে। কিন্তু আমার এই ভলকানোটা দারুণ, এটার অ্যাডভার্টাইজ অনেকদিন ধরে দেখছিলাম, তো ট্রাই করা যাক। আর আছে ড্রিঙ্কস, মা নিয়েছে স্প্রাইট আর আমি হচ্ছে পেপসি নিয়েছি, তো ট্রাই করা যাক এবার। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, ডিনারও একবারে হয়ে গেছে। আর এই যে দেখুন, উঠে গেছি আমরা টোটোতে 3 সদস্য, কারণ কি চতুর্থ নম্বর জন বারবার বাড়ির থেকে ফোন করছেন আর কি। তো আজকে কিন্তু দারুণই হলো না, এই টোটো রাইডটা হেভি লাগে, হাওয়া দেয় বেশ হেভি লাগে। চলুন বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো আজকে বাইরে বেরিয়ে শপিং করতে করতে কিন্তু বলতেই হবে একটা পুরো পুজো পুজো ভাইবস লাগছিল। তার কারণ হচ্ছে গণেশ পুজো, একদমই 7 তারিখে গণেশ পুজো রয়েছে, আর আমরা 6 তারিখে একদম সন্ধেবেলা বেরিয়েছি শপিং করতে আর কি। তো আগে জানেন তো আমাদের এই মফস্বল বা শহরতলি এলাকায় গণেশ পুজোর কিন্তু সেই অর্থে কোনো প্রচলন ছিল না, তবে বিগত বেশ অনেক বছর আমি অন্তত খেয়াল করছি বিভিন্ন মানে ব্যবসায়ী সমিতিগুলো, তারপরে বিভিন্ন ফ্ল্যাটের কমপ্লেক্সে গণেশ পুজো কিন্তু হচ্ছে এবং ধুমধামের সাথে পালন হচ্ছে। বাড়িতে এসে পৌঁছালাম, বাড়িতে আস্তে আস্তে বেশ দেরি হলো, কারণ টোটো পেতে দেরি হচ্ছিল। ও আবার স্ট্যান্ডে গিয়ে টোটো নিয়ে আসলো, কারণ হাতে অনেকগুলো ক্যারি ব্যাগ ছিল। তো আজকে একদম এক্সস্টেড হয়ে গেছি। এছাড়াও এখন আমার আবার গোপালকে দিতে হবে, মানে গোপালের শয়ন দেওয়ার আগে গোপালের ডিনার দিতে হবে। উনি আবার ডিনারে কি খাবেন এক এক সময় এক এক রকম। আজকে দুপুরবেলা চিড়ে মাখন দই আর বাতাসা খেয়েছে, তাই ডিনারটা একটু লাইট হবে, বিস্কিট আর লজেন্স খাবে। তারপরে গোপালকে শয়ন দিতে হবে, তো অনেক কাজ আছে। তারপরে আমার লেখা আছে, তারপরে ব্লগ এডিট আছে। তো আজকের ব্লগটা সেই জন্য এখানেই এন্ড করছি।
আর কি কি কিনেছি সেটা আমি নেক্সট ব্লগে দেখিয়ে দেবো। কেনাকাটা এখনও কমপ্লিট হয়নি কিন্তু, আর এই জাস্ট বাড়ি ঢুকে আর একটা কেনাকাটার প্ল্যানিং হয়ে গেল আমাদের। তো যাই হোক, কবে করব কি করব সবটাই আমি ব্লগে জানাবো। আপাতত প্রচণ্ড টায়ার্ড, 5টা মিনিট একটু বিছানায় এলিয়ে নেব, তারপর যা যা শিডিউল আছে কাজ করব। তো ব্লগটাকে আজকে এখানেই কমপ্লিট করছি। ব্লগটা যখন এতক্ষণ আপনারা দেখেছেন, তার মানে ব্লগটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে কি করতে হবে, প্লিজ টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য ফেয়ারি টেল অফ দেবরূপ, যাতে আমি দেবলীনা আরও অনেক বেশি ইন্সপায়ার্ড হয়ে আরও নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে আসতে পারি। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন, আর অবশ্যই নিরাপদে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আর একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট।